যে কোনো কাজে সফল হওয়ার জন্য যদি আপনি 3টা কাজ করেন তাহলে আপনি ওই কাজে সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। মাত্র 3টা কাজ। 1 নম্বরে, আপনার যদি মা বাবা থাকে তাহলে মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। মা বাবার হাতে পায়ে ধরে হলেও মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। কারণ মা সম্বন্ধে নবীজি বলেন যে আল্লাহ পাক মায়ের দোয়া কখনো খালি হাতে ফেরত দেয় না। মা সন্তানের জন্য দোয়া করলেই সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। আপনার সফলতার জন্য যদি আপনার মা আপনার জন্য দোয়া করে, আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। এটা হলো প্রথম নম্বর কাজ। অতএব মায়ের কাছ থেকে দোয়া নেবেন এবং বাবার কাছ থেকে দোয়া নেবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে সফল করবে। কখনো তাদের মনে কষ্ট দিবেন না, তাদের হক আদায় করা থেকে দূরে থাকবেন না, তাদেরকে বঞ্চিত করবেন না। সবসময় তাদের কাছে বসবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। অনেক বাবা মা আছে যাদের কাছে দোয়া চাইতে হয় না, তারা এমনিতেই দোয়া করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আমার এমন কোনো আচরণ যেন না হয় যে আমার মা বাবা আমার উপরে রাগ করে আমাকে বদদোয়া করে বা দোয়া করা থেকে সে বিরত থাকে, এমন যেন না হয়। সবসময় আপনি তাকে খুশি রাখবেন, সন্তুষ্ট রাখবেন, তাহলে আপনার দোয়া চাইতে হবে না, বাবা মা এমনিতেই আপনার জন্য দোয়া করবে। 2 নম্বর হলো চেষ্টা। আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে সফল হওয়ার জন্য, সঠিক তরিকায়, ব্যর্থ তরিকায় নয়, সঠিক তরিকায় আপনাকে চেষ্টা থাকতে হবে। কারণ নবীজি বলেন মান জাদ্দা ওয়া জাদা, যে ব্যক্তি চেষ্টা করে সেই কেবল সফল হয়, যে ব্যক্তি চেষ্টা করে না ও ব্যক্তি কখনো সফলতার মুখ দেখতে পারে না। আপনি ঘরে বসে থাকবেন আর মনে করবেন যে আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তাই হবে, আল্লাহ তো অবশ্যই আমার তাকদীর লিপিবদ্ধ করেছেন, অতএব করলেও হবে না করলেও হবে, এমন চিন্তা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে কখনোই সফলতার মুখ আপনি দেখতে পারবেন না। কারণ আল্লাহ বলে ওই জাতি, ওই ব্যক্তির ভাগ্য আমি ততক্ষণ পরিবর্তন করি না, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে চেষ্টা করে। এজন্য চেষ্টা আপনাকে করতেই হবে। চেষ্টা না করলে আল্লাহর ফেরেশতা আসমান থেকে এসে আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে না, আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে। এটা হবে 2 নম্বর। এবং 3 নম্বর হলো গোপন পাপ যদি আপনি করে থাকেন এটা ছেড়ে দিতে হবে এবং গোপন ইবাদতের পরিমাণটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোপন পাপ ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে অনেক সম্মানের আসনে কবুল করবে, এবং যে ব্যক্তি গোপন ইবাদত বাড়িয়ে দিবে, গোপন আমলগুলো বাড়িয়ে দিবে, আল্লাহ পাক তাকে প্রশংসিত জায়গায় শুধু কবুল করবে তা নয়, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে সফলতার মুখ পর্যন্ত দেখিয়ে দিবে। যেমন তাহাজ্জুদ নামাজ সম্বন্ধে আল্লাহ পাকের বক্তব্য হলো ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, যে ব্যক্তি নফল সালাত আদায় করে, আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদা অর্থাৎ সম্মানিত স্থানে তাকে কবুল করে নেয়। আল্লাহ পাক আপনাকে সফল করে দিয়ে সম্মানের স্থানে আপনাকে আল্লাহ কবুল করে নেবে। এজন্য আপনি সবসময় আল্লাহ পাকের কাছে গোপন ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিবেন, গোপন পাপগুলো ছেড়ে দিবেন। দেখবেন আল্লাহ অবশ্যই দুনিয়ার জমিনে আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে।